মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৬২। ঈমানের দৃঢ়তা লাভ করার জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান ও বাস্তবতা নিরীক্ষণের মাধ্যমে কিভাবে শিক্ষা লাভ করা যায়। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। ঈমানের পূর্ণতা ও দৃঢ়তা লাভ করার জন্য আমরা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা লাভ করতে পারি, যিনি বাপ দাদা পূর্বপুরুষ তথা আকাবিদের অনুসরণ না করে বিজ্ঞানসম্মত অনুসন্ধান ও বাস্তবতার নিরীক্ষে একটি জ্বলন্ত উদাহরণ আল্লাহর তাৎক্ষণিক প্রোগ্রামের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে আমাদের শিক্ষার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এ প্রসঙ্গে আমি কোরআন থেকে কিছু দৃষ্টান্ত উল্লেখ করার চেষ্টা করছি এবং তার মতামত ও ব্যাখ্যা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারা আয়াত নং 260। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আলাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লা ইউতমাইন্না ক্বাবলি ক্বালা ফাখুয আরবাআতা মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা আদউহুন্না বিআদিনাকা সাইয়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুল হাকীম। আর যখন ইব্রাহিম বলেছিল, হে আমার রব, আমাকে দেখিয়ে দিন কিভাবে আপনি মৃত্যুকে পুনর্জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ বিশ্বাস করি, তবে আমার মনের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য দেখতে চাই। তিনি বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও এবং তাদেরকে তুমি পোষ মানিয়ে নাও। তারপর তাদের পেট কেটে কেটে একটি একটি অংশ পাহাড়ের উপরে রেখে আসো, অতঃপর তাদেরকে ডাকো, তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে। আর জেনে রাখো, আল্লাহ অত্যন্ত প্রতাপশালী ও মহাপ্রজ্ঞাবান। ব্যাখ্যা: জীব থেকে মৃত্যু এবং মৃত্যুকে জীবিত করার এটি আল্লাহর অতি প্রাকৃতিক একটা ব্যবস্থা, যা আবহমান কাল থেকে ঘটে আসছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা নিতে বললেন। বাস্তবতা নিরীক্ষে সত্যের মুখোমুখি না দাঁড়ালে মানুষের ঈমানের দৃঢ়তা পূর্ণ হয় না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই উদাহরণ মানুষের মনের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য একটি বিজ্ঞানসম্মত যুগান্তকারী শিক্ষা। আমরা সূরা আনআম 6 নং সূরার 74 থেকে 79 পর্যন্ত ব্যাখ্যা ও বিশ্লেষণ করব ইনশাআল্লাহ, এবং এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব ঈমান দৃঢ় রাখার জন্য বা দৃঢ় করার জন্য তার প্রিয় নবী ও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে মানব জাতিকে আল্লাহ কী শিক্ষা দিতে চেয়েছেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ও কওমাকা দালালিম মুবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেন? আমি আপনাকেও বা আপনার সম্প্রদায়কে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি। অর্থাৎ পিতা ও পিতৃতুল্য আকাবিদের ভুল ভ্রান্তি সহজে প্রকাশ করতে দৃষ্টতা দেখালেন এবং দ্বিধাবোধ করেননি। 75। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনু মিনাল মুকিনিন। আর এভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ পৃথিবীর সৃষ্টি ও পরিচালনার তত্ত্ব দেখাই, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ এ সকল কিছুই আল্লাহ মানব জাতির কল্যাণে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিতে চাইলেন। আমাদের মানব জাতিকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে শুধুমাত্র শিক্ষাটা গ্রহণ করতে হবে এবং আকলকে উৎকর্ষিত করতে হবে, যাতে আমাদের ঈমান দৃঢ় হয়। ফালাম্মা জান্না আলাইহি লাইলা রাআ কাওকাবান ক্বালা হাযা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইউহিব্বুল আফিলিন। অতঃপর যখন রাত্রি তাকে অন্ধকার দিয়ে আচ্ছন্ন করল, তখন সে নক্ষত্র দেখে বলল, এটা আমার রব। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন সে বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে দুনিয়াতে যা কিছু নশ্বর তা ইলাহ বা ইসলামের ধারক বাহক বা অনুকরণের বস্তু হতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। 77। ফালাম্মা রাআল কামারা
বাযিগান ক্বালা হাযা রব্বি ফাল্লাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদি রব্বি লা আকুনান্না মিনাল কওমিজ জালিমিন। অতঃপর যখন সে চাঁদকে উদিত হতে দেখলো তখন বলল, এটি আমার রব। যখন সেটাও অস্তমিত হলো তখন বলল, আমাকে আমার রব অতাৎক্ষণিকভাবে সঠিক পথে পরিচালিত না করলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ এখান থেকে তো আমরা শিক্ষা নিতে পারি যে যা কিছু ক্ষণস্থায়ী তা আল্লাহর ইলাহ হতে পারে না, এবং যদি আমরা সেটাকে ইলাহ হিসেবে গ্রহণ করি তাহলেই আমরা পথভ্রষ্ট হব। তাহলে আমরা যেটাকে ইলাহ হিসেবে ধরব সেটা জন্ম থেকে মৃত্যু অবধি, অর্থাৎ দুনিয়ার জন্ম থেকে কিয়ামত পর্যন্ত অথবা তার শেষ বিচার পর্যন্ত, অর্থাৎ চিরস্থায়ী থাকবে। তাহলে আমরা এমন কোনো জিনিসকে ইলাহ করব না যে জিনিসটা আমাদের ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নেই। একজন পীর সাহেব আজকে আছে কালকে থাকবে না, একজন মূর্তি আজকে আছে কালকে ভেঙে ফেলবে, এগুলো কি ইলাহ হতেই পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা থেকে পুরো মানব জাতির জন্য চরম এক শিক্ষা আছে। অথচ তার ইমানের দৃঢ়তা এতটাই স্পষ্ট বা ইস্পাত তুল্য মজবুত ছিল যে রবের তৈরি করা সঠিক পথ পাওয়ার প্রোগ্রাম বা বিধিবিধান অনুসরণ করে চেষ্টা সাধনা না করলে বললেন যে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। তাহলে রবের তৈরি করা প্রোগ্রামকে আমাকে খুঁজতে হবে। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার আম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এরপর যখন সে সূর্যকে উদিত হতে দেখল তখন বলল, এটি আমার রব, এটি সবচেয়ে বড়। তখন তাও অস্তমিত হলো। তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর সাথে শরীক করো আমি তা থেকে মুক্ত। এখানে থেকে আমরা লক্ষ্য করছি, প্রথমে তারকারাজি, পরে চন্দ্র, পরে সূর্য, এর অবস্থান, স্থায়িত্ব, শক্তিমত্তা অবলোকন করছিলেন। এক কথায় ছোট থেকে বড়র দিকে চিন্তা করে রবকে খোঁজার চেষ্টা করছেন। ৭৯ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। এরপর ইব্রাহিম বললেন, আমি একনিষ্ঠভাবে আমার মুখমণ্ডল তার অভিমুখী করলাম যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে এখান থেকে সর্বোপরি আমরা যে শিক্ষা লাভ করতে পারি তা হলো, এক, পার্থিব জীবনে আমরা আল্লাহর নাজিলকৃত কোরআন সরাসরি অধ্যয়ন ও গবেষণা করে বিজ্ঞান ও অন্যান্য জ্ঞানের আলোকে পরখ করে দেখার চেষ্টা করব, এবং আল্লাহর দেয়া শিক্ষা এখান থেকে অর্জন করে পার্থিব জীবনে সেই শিক্ষা কাজে লাগানোর চেষ্টা করব। ২, কোরআন ভিন্ন অন্য কোনো পুস্তক বা মানব সংকলিত গ্রন্থ, এমনকি হাদিস, লেখক, শিক্ষক, শিক্ষয়িত্রী কিংবা আলিম বা আকাবিরা, পিতামাতা, কারো কথা অন্ধ অনুসরণ করে বিশ্বাস করব না, বরং প্রত্যেকের থেকে দেয়া শিক্ষা আমরা কোরআনের জ্ঞানের আলোকে যাচাই বাছাই করে সত্যটি গ্রহণ করার চেষ্টা করব। এইটাই হলো আকল এবং সাধনা। ৩, এই সকল অনুশোধন প্রক্রিয়া সম্পাদন করে ইমানের দৃঢ়তা না বাড়লে অথবা অন্ধ অনুসরণ করলে আমরা স্পষ্টত পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। সুতরাং যারাই নিজেদেরকে মুসলিম বা মুমিন হিসাবে দাবি করেন তাদের প্রতি আমার অনুরোধ, আমরা প্রত্যেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আয়াতগুলি দিয়ে শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং কোরআনের জ্ঞানের আলোকে ইমানের দৃঢ়তা অর্জন করি, এবং কোরআনের প্রত্যেকটি আয়াতের সঠিক আমলের মাধ্যমে নিজেদেরকে মুসলিম হিসেবে ঘোষণা করার চেষ্টা করি। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।